হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি তোমাদের ইংলিশ পড়াবো। ইংলিশের বাটারফ্লাই বই থেকেই আমি তোমাদের লেসন 1-এর দ্য উইলি ফলোয়ার্স Unit-2 সেটা পড়াবো, পেজ 28। ঠিক আছে, তাহলে তো চলো শুরু করা যাক। দেখো বলেছে দ্য উইলি ফলোয়ার্স। দ্য উইলি কথাটার অর্থ হচ্ছে ধূর্ত, আর ফলোয়ার্স কথাটার অর্থ হচ্ছে অনুগামী বা অনুসরণকারী। অর্থাৎ দ্য উইলি ফলোয়ার্স কথাটা পুরোপুরি বলতে গেলে বোঝায় কি ধূর্ত অনুগামীরা। তাহলে দেখি কি বলছে। ওয়ান্স আ স্ট্রং অ্যান্ড বিগ লায়ন রুলড ওভার আ লার্জ ফরেস্ট। বলছে একদা একটা স্ট্রং অর্থাৎ শক্তিশালী অ্যান্ড আ বিগ লায়ন একটা বড় সিংহ রুলড ওভার আ লার্জ ফরেস্ট একটা বিশাল ফরেস্টে বিশাল জঙ্গলে কি করতো, শাসন করতো বা রাজত্ব করতো বলতে পারি। হি হ্যাড 3 উইলি ফলোয়ার্স। তার কী ছিল? তার 3টে উইলি ফলোয়ার ছিল, অর্থাৎ ধূর্ত অনুগামী ছিল। ধূর্ত অর্থাৎ চালাক। দে ওয়্যার দ্য ক্রো, দ্য জ্যাকেল অ্যান্ড দ্য টাইগার। তারা কারা ছিল? তারা ছিল দ্য ক্রো একটা কাক, দ্য জ্যাকেল শ্রীগাল অ্যান্ড দ্য টাইগার এবং একটা বাঘ। দে স্টেড উইথ দ্য লায়ন কিং অ্যান্ড প্রেইজড হিম অল দ্য টাইম। তারা কী করতো? দে স্টেড উইথ দ্য লায়ন কিং। তারা সবসময় রাজা সিংহের সাথে থাকতো অ্যান্ড প্রেইজড হিম অল দ্য টাইম এবং সর্বক্ষণ তার প্রশংসা করে যেত। দ্য লায়ন ইউজ টু গো আউট ফর হান্টিং। লায়ন কী করতো? অর্থাৎ সিংহ প্রত্যেক দিন হান্টিং করতে যেত, অর্থাৎ শিকারে বেরোতো। হি ইউজ টু হান্ট ডাউন অ্যান অ্যানিমাল এভরি ডে অ্যান্ড ইট ইট। সে প্রত্যেক দিন একটা করে পশু শিকার করতো এবং সেটা খেত। দেন দ্য ফলোয়ার্স উড ইট দ্য লেফট ওভার্স। এবং তারপরে তার ফলোয়ার যারা ছিল, তার অনুগামী যারা ছিল, তারা কী করতো? তারা লেফট ওভার যেটা ছিল সেটা খেত। লেফট ওভার অর্থাৎ অবশেষাংশ যেগুলো পড়ে থাকতো, যেগুলো সিংহ আর খেতে পারতো না, সেগুলো তারা খেত। ঠিক আছে। ওয়ান ডে দ্য ফলোয়ার্স অফ দ্য লায়ন স আ ক্যামেল। বলছে একদিন সেই ফলোয়ার্সরা অর্থাৎ সেই অনুগামীরা অফ দ্য লায়ন, সিংহের যে অনুগামীরা ছিল, তারা কি দেখলো? আর ক্যামেল, একটা ক্যামেল দেখতে পেলো, একটা উট দেখতে পেলো। দে হ্যাড নেভার সিন আ ক্যামেল বিফোর। তারা এর আগে কোনো দিন একটা ক্যামেল দেখেনি, অর্থাৎ কোনো উট তারা দেখেনি এর আগে। দ্য ফলোয়ার্স মেড ফ্রেন্ডস উইথ দ্য ক্যামেল। সেই ফলোয়ার্সরা, সেই অনুগামীরা সেই ক্যামেলটার সাথে, উটের সাথে বন্ধুত্ব করলো। দে ইনভাইটেড হিম টু মিট দ্য লায়ন। তারা তাকে ইনভাইট করলো, আমন্ত্রণ জানালো টু মিট দ্য লায়ন, সিংহের সঙ্গে সাক্ষাৎ করার জন্য। সো দ্য ক্যামেল কেম টু দ্য কেভ অফ দ্য লায়ন। তাই সেই ক্যামেলটাও কেম ইনটু দ্য কেভ অফ দ্য লায়ন, অর্থাৎ লায়নের কেভে গেল, লায়নের সিংহের কেভ অর্থাৎ গুহায় গিয়েছিল। দ্য হাম্প অফ দ্য ক্যামেল অ্যাট্রাক্টেড ইভেন দ্য লায়ন। বলছে দ্য হাম্প অফ দ্য ক্যামেল। হাম্প অর্থাৎ কুঁজ, ক্যামেলের যে কুঁজ থাকে, তোমরা এই ছবিটা দেখলে বুঝতে পারবে যে ক্যামেলের পিঠে যে কুঁজটা থাকে এটাকে বলা হয় কি? হাম্প। দ্য হাম্প অফ দ্য ক্যামেল অর্থাৎ পিঠে, উটের পিঠে যে কুঁজটা থাকে সেটা কিন্তু সিংহকেও আকর্ষণ করেছিল। সো হি সেড, তাই সে বলল, ওয়েলকাম মাই ফ্রেন্ড, স্বাগত আমার বন্ধু। ইউ ক্যান স্টে উইথ আস ইন দিস কেভ। বলছে তুমি আমাদের সঙ্গে আমাদের এই গুহায় থাকতে পারো। থ্যাংক ইউ ইউর ম্যাজেস্টি, অর্থাৎ ধন্যবাদ মহারাজ। আচ্ছা, ম্যাজেস্টি শব্দটা দেখো আমরা কোনো শাসক বা কোনো রাজা মহারাজাদের ক্ষেত্রে ব্যবহার করে থাকি। এবার সিংহ হচ্ছে বনের রাজা, সেই জন্য আমরা ম্যাজেস্টি কথাটা লায়নের ক্ষেত্রে ব্যবহার করছি। আই উইল ফরএভার বি ইউর ফেথফুল ফলোয়ার। বলছে আমি সর্বদা তোমার ফেথফুল ফলোয়ার হয়ে থাকবো, তোমার বিশ্বস্ত অনুগামী হয়ে থাকবো। সেড দ্য ক্যামেল, উটটা বলেছিল। The lion, the tiger, the jackal, the crow and the camel thus lived happily in the lion's cave. বলছে সেই সিংহটা, বাঘ, শ্রীগাল, কাক এবং ক্যামেলটা অর্থাৎ উটটা এইভাবেই সুখে লায়নের কেভে অর্থাৎ সিংহের গুহায় থাকতে লাগলো। ওয়ান ডে দ্য লায়ন ফেল ইল। একদিন সিংহটা অসুস্থ হয়ে পড়েছিল। হি কুড নট লঙ্গার গো আউট টু হান্ট। সে আর হান্ট করতে যেতে পারছিল না। হান্ট অর্থাৎ শিকার করতে যেতে পারছিল না। স্বাভাবিক, যেহেতু সে অসুস্থ হয়ে পড়েছে সেই জন্য সে আর শিকার করতে যেতে পারছিল না। দ্য টাইগার, দ্য জ্যাকেল অ্যান্ড দ্য ক্রো ওয়্যার টু লেজি টু ফাইন্ড ফুড। বলছে সেই টাইগার অর্থাৎ বাঘটা, শ্রীগালটা এবং কাকটা এতটাই কুঁড়ে ছিল যে তারা খাবার খুঁজতেও যেতে পারছিল না। সো দে অল রিমেইনড উইদাউট ফুড। তাই তারা সকলেই না খেয়েই দিন কাটাচ্ছিল, না খেয়েই থেকে গিয়েছিল।
দে বিকেম উইক অ্যান্ড থিন, তারা কি হয়ে যাচ্ছিল, তারা উইক হয়ে যাচ্ছিল, দুর্বল হয়ে পড়ছিল এবং থিন, রোগাও হয়ে যাচ্ছিল। অনলি দ্য ক্যামেল বিকেম ফ্যাট, কেবলমাত্র সেই উটটা ফ্যাট হচ্ছিল, ফ্যাট অর্থাৎ মোটা হয়ে যাচ্ছিল। হি এট গ্রাস, লিভস অ্যান্ড ফ্রুটস, সে কী খাচ্ছিল, সে গ্রাস অর্থাৎ ঘাস খাচ্ছিল, লিভস পাতা খাচ্ছিল, অ্যান্ড ফ্রুটস এবং ফলমূল খাচ্ছিল। দ্য হট সামার কুড নট মেক হিম উইক, এই গরম গ্রীষ্মকালও তাকে উইক করতে পারছিল না, অর্থাৎ দুর্বল করতে পারছিল না। দেখো, যেহেতু সিংহ এবং বাকি তার যারা ফলোয়ার্সরা ছিল, শৃগাল, বাঘ বা ক্রো যেটা বলছে, কাক, তারা সবাই কিন্তু মাংসাশী, তারা সবাই মাংস খায়, সেই জন্য তাদেরকে শিকার করতে হয় খাওয়ার আগে। কিন্তু উটের কিন্তু শিকার করার প্রয়োজন নেই, কারণ সে তৃণভোজী, সেই জন্য সে ঘাস পাতা খেয়েই তার দিন কাটাচ্ছিল। কিন্তু যেহেতু অন্যান্য পশুরা, অন্যান্য ফলোয়াররা শিকার করতে পারছিল না, তাই তারা কিন্তু অনাহারেই দিন কাটাচ্ছিল। আচ্ছা, এবার দেখো নিচে ওয়ার্ডরোব রয়েছে, সেগুলো আমি পড়িয়ে দেবো। উইলি, উইলি কথাটার অর্থ হচ্ছে কানিং অর্থাৎ চালাক। এরপরে রয়েছে হাম্প, এ লার্জ লাম্প অন দ্য ব্যাক অফ অ্যান অ্যানিমাল, হচ্ছে লার্জ লাম্প আমি তোমাদের আগে দেখিয়েছিলাম যে উটের পিঠে যে বড় পিণ্ডটা থাকে এটাকে বলা হয় হাম্প, ঠিক আছে। লার্জ লাম্প কথাটার মানে হচ্ছে পিণ্ড। ম্যাজেস্টি, টাইটেল ইউজড ওয়েন স্পিকিং অ্যাবাউট আ কিং, যখন আমরা কোনো রাজা মহারাজা সম্বন্ধে কথা বলি তখন আমরা এই টাইটেলটা ব্যবহার করি, মহারাজ। লেজি, আনউইলিং টু ওয়ার্ক, মানে কাজে অনিচ্ছা, আমরা কাজ করতে যখন অনীহা প্রকাশ করি তখন আমাদের অলসতা প্রকাশ পায়, এটা হচ্ছে লেজি। ঠিক আছে, আজ এই পর্যন্তই। এর পরের যে অংশটা রয়েছে সেটা আমি তোমাদের পরের ভিডিওতে পড়াবো। তোমাদের এই সম্বন্ধিত যদি কোনো রকম প্রশ্ন থাকে তাহলে সেটা তোমরা অবশ্যই জানাবে, আমি তার যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব।